বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয় অনেক ভালো আছো। আমরা আমাদের দেশের যে পরিচালনা ব্যবস্থা এটা নিয়ে কথা বলছিলাম। তো আমাদের দেশে আমরা জানি যে আমাদের সরকারের যিনি প্রধান তিনি হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী। এ কারণে দেখা যায় যে আমাদের দেশে প্রধানমন্ত্রী পদমর্যাদা সবচেয়ে উপরে। তো আমাদের প্রধানমন্ত্রীকে যদিও রাষ্ট্রপতি নিয়োগ দেন, তারপরেও কিন্তু রাষ্ট্রপতিও তার সকল কাজ প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী করে থাকেন। এবং প্রধানমন্ত্রী আমাদের দেশের প্রধান নির্বাহী কর্মকর্তা, অর্থাৎ আমাদের দেশে যতগুলো নির্বাহী কর্মকর্তা আছেন তাদের মধ্যে সবচেয়ে উপরের যিনি প্রধান তিনি হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী। এবং আমাদের দেশে আমরা সবাই জানি যে একটা জাতীয় সংসদ রয়েছে এবং এই জাতীয় সংসদের নেতা হিসেবেও কিন্তু আমাদের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করে থাকেন। এবং আমাদের প্রধানমন্ত্রী এই কারণে আমাদের যে মন্ত্রিসভা, এই মন্ত্রিসভার প্রধান এবং মন্ত্রিসভার মূল স্তম্ভ হিসেবে দায়িত্ব পালন করেন। তো এখন আমাদের যে প্রধানমন্ত্রী তার কিন্তু পদমর্যাদা সবার উপরে আমরা দেখলাম। তো প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা এবং কার্যাবলী রয়েছে। তো প্রথম যে ক্ষমতা সেটা হচ্ছে শাসন বিষয়ক এবং নির্বাহী ক্ষমতা, অর্থাৎ আমাদের দেশের কোন কাজটি কিভাবে হবে বা আমাদের দেশটা কিভাবে পরিচালনা করা হবে এই শাসন বিষয়ক কাজগুলো কিন্তু আমাদের প্রধানমন্ত্রী করে থাকেন। তারপর আছে আমাদের প্রধানমন্ত্রীর আইন সংক্রান্ত ক্ষমতা, অর্থাৎ যে কোনো আইনের বাস্তবায়ন এবং প্রণয়নের জন্য আমাদের প্রধানমন্ত্রী কিন্তু পৃষ্ঠপোষকতা করে থাকেন। তার অনুমোদন ছাড়া, তার সম্মতি ছাড়া কিন্তু কোনো আইন প্রণয়ন বা সেই আইনের বাস্তবায়ন হবে না। এরপর আছে সংসদ পরিচালনায় প্রধানমন্ত্রীর ক্ষমতা, অর্থাৎ একটা সংসদের নেতা হিসেবে কিন্তু প্রধানমন্ত্রী সংসদ পরিচালনায় অনেক বেশি দায়িত্ব পালন করেন। তিনি সংসদে কী কী বিষয় নিয়ে আলোচনা হবে এবং তার আহ্বানে কিন্তু তার পরামর্শে কিন্তু রাষ্ট্রপতি সংসদ আহ্বান করে থাকেন। এরপর আছে প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক ক্ষমতা। একজন প্রধানমন্ত্রী কিন্তু আর্থিক বিষয়ে গুরুত্বপূর্ণ ক্ষমতা রয়েছে। আমরা জানি যে আমাদের দেশে প্রতি বছর একটা বাজেট প্রণয়ন করা হয়। তোমরা কেউ বলতে পারবে বাজেট কি? বাজেট হচ্ছে একটা অর্থ বছরে একটা দেশে কোন কোন খাতে কি পরিমাণ খরচ হবে সেটার জন্য যে একটা হিসাব নিকাশ করা হয় সেটাকেই বাজেট বলা হয়। তো প্রধানমন্ত্রীর পরামর্শ এবং নির্দেশনা অনুসারেই কিন্তু আমাদের যিনি অর্থমন্ত্রী থাকেন তিনি একটা বাজেট তৈরি করেন এবং সেটাকে সংসদে উত্থাপন করেন। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে প্রধানমন্ত্রী কিন্তু অর্থ বিষয়ক ক্ষমতাও অনেক বেশি। তারপর আছে রাষ্ট্রীয় কাজের সমন্বয় প্রধানমন্ত্রী। তো আমাদের দেশে যত ধরনের কাজ হয়ে থাকে, শাসন সংক্রান্ত, আইন সংক্রান্ত, বিচার সংক্রান্ত প্রত্যেকটা কাজ সমন্বয় করে আমাদের দেশটা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা হয় সেটার কিন্তু নিশ্চিত করার দায়িত্বে আমাদের প্রধানমন্ত্রী থাকেন। অর্থাৎ রাষ্ট্রের সকল কাজ সমন্বয় করে সুষ্ঠুভাবে দেশ পরিচালনার দায়িত্ব কিন্তু প্রধানমন্ত্রী পালন করে থাকেন। এরপর আছে জাতির মুখপাত্র হিসেবে। তো তোমরা ধরো কোনো একটা কম্পিটিশনে গেলে সেখানে তোমাদেরকে একটা দল গঠন করতে বলা হলো এবং বলা হলো যে তোমাদের দলে একজন নেতা থাকবে যে সবার সামনে গিয়ে কথা বলবে। তাহলে এই যে দলনেতা হিসেবে একজন তোমাদের দলটাকে প্রতিনিধিত্ব করলো, এভাবে কিন্তু আমাদের যে বাঙালি জাতি আছে, বাংলাদেশি আছি, এই বাংলাদেশির সকলের মুখপাত্র হিসেবে প্রতিনিধি হিসেবে আমাদের প্রধানমন্ত্রী যে কোনো আন্তর্জাতিক দরবারে যান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা জাতির মুখপাত্র হিসেবেও কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কাজ করে থাকেন। এরপর আছে প্রধানমন্ত্রী দলের নেতা হিসেবে কাজ করেন। তো আমরা সবাই জানি প্রধানমন্ত্রী সরকার দলীয় নেতা হিসেবে কাজ করেন। এই কারণে সরকার কিভাবে দেশ পরিচালনা করছে এবং কোন কাজ কিভাবে করছে এটার দায়িত্ব কিন্তু প্রধানমন্ত্রীর কার্যাবলীর মধ্যেই পড়ে থাকে। তাহলে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীর কী কী ক্ষমতা রয়েছে এবং তিনি কী কী কার্যাবলী পালন করেন। এখন তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা কে? তোমরা অপশনগুলো পড়ে ভিডিওটা পজ করে উত্তর দিয়ে ফেলো। তাহলে আমরা জানি যে বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী। তাহলে এই ভিডিওতে আমরা প্রধানমন্ত্রীর পদমর্যাদা, ক্ষমতা এবং কার্যাবলী সম্পর্কে জানলাম। এরপরে আমরা জানবো আমাদের দেশের